আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইটস আর ইটস। এই দুটি ইংরেজি শব্দ আমাদের অনেক সময় বিভ্রান্তে ফেলে দেয়। এই দুটি ইংরেজি শব্দ উচ্চারণগত দিক থেকে এক হলেও এদের মধ্যে বিশেষ পার্থক্য আছে। আজকে আমরা সেই বিশেষ পার্থক্যগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি ভিডিওটা। আমরা এই দুটি টেবিলের মধ্যে ভাগ করেছি, যেখানে ইটস এটি হলো ইট ইজ অথবা ইট হ্যাজ এর সংক্ষিপ্ত রূপ। অপরদিকে এই ইটসটি হলো ইট এর পজিটিভ ফর্ম। এর গঠনগত রূপটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, যেখানে সবসময় ইট সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়ে থাকে। অপরদিকে ইটস এর গঠনগত রূপটি হলো ইটস প্লাস নাউন। ইটস এর বাংলা অর্থগুলি হচ্ছে এর, তার। এটি সাধারণত বাক্যের মধ্যে প্রায় সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়। অপরদিকে এটি সাধারণত কোনো বস্তু বা প্রাণীর মালিকানা বোঝায়। এবার আমরা কয়েকটি উদাহরণ লক্ষ্য করি। যেমন দেখো বন্ধুরা, ইটস আ কার। এটি যদি আমরা বিস্তৃত রূপটি আলোচনা করি তাহলে হবে এটি ইট ইজ আ কার। এর বাংলা অর্থ হচ্ছে এটি হয় একটি গাড়ি। অপরদিকে দেখো, দ্য কার লস্ট ইটস হুইল। দ্য কার লস্ট ইটস হুইল, যার বাংলা অর্থ হচ্ছে গাড়িটি তার চাকা হারিয়েছে। এখানে দেখো বন্ধুরা, ইটস এর অর্থ হয়েছে, এখানে বাংলা অর্থ হয়েছে তার। অপরদিকে হুইল হচ্ছে নাউন। আর এদিকে আমরা যেরকম বলছিলাম, ইট এখানে হচ্ছে সাবজেক্ট আর ইজ হচ্ছে ভার্ব। আরেকটি উদাহরণ দেখি, ইটস আ ক্যাট। এটি এর যদি বিস্তৃত রূপটি আলোচনা করি, ইট ইজ আ ক্যাট। আর এদিকে দেখি, দ্য ক্যাট ইজ licking its paw। বাংলা অর্থ হচ্ছে বিড়ালটি তার থাবা চাটছে। দেখো বন্ধুরা, ইটস প্লাস এটা হচ্ছে পাও নাউন। আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো। পরে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও।